ও বাইরে ভাই, আমার একটা সবকিছু শেষ হয়ে গেছে রে। আমার ভুলের কারণে আমার একটা সবকিছু শেষ হয়ে গেছে। কি ভুলটা করছি এই বিষয় নিয়ে আজকে ভিডিও বানাবো। আপনারা আমার ভিডিওটা দেখুন, আসলে আমি কোন ধরনের ভুল করছি। আপনারা এই ভুলটা করবেন না। আজকের ভিডিওর মধ্যে আমি এই জিনিসটা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি, আপনারা একটু দেখেন। ভাই আমি ভুলটা করছি কি জানেন, আমার ভিডিও ক্যাটাগরি ছিল ডিজিটাল ক্যাটাগরি। প্রথম যখন আমরা শুরু করি তখন আসলে আমার এক ভাই আমাকে বলো, উনি বড় কন্টেন্ট আছে, ভাই আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেন। আমি জি, আমি আমার সামনে যেটা পরে আমি এটা নিয়ে ভিডিও করি, আমার কোনো নির্দিষ্ট কোনো জিনিস নাই। তখন উনি বলো যে আপনি ভিডিও আপনার যে ক্যাটাগরিটা আপনার কারণ ভিডিও কিউটার। তখন আমি ভিডিও কিউটার দিলাম, মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ আমার মাথার মধ্যে একটা ভূত চাপছে যে আমি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করি। ক্যাটাগরিটা চেঞ্জ করে আমি কি করলাম, ডিজিটাল ক্যাটাগরি দিলাম। ভাই ডিজিটাল ক্যাটাগরি দেওয়ার পর ভাই আমার ভিউ তো একবারে কমে গেছে, কারণ ফেসবুক বারবার এই যে এগুলো চেঞ্জ করেন, ক্যাটাগরি চেঞ্জ করেন, এটা ফেসবুক পছন্দ করে না। বা আমার অডিয়েন্সগুলো দেখা যায় তারা আমার ডিজিটাল ক্যাটাগরি হিসেবে আমার অনেকগুলো অডিয়েন্স আসছে। আসার পর দেখা যায় আমি অনেকদিন কাজ করার পর হঠাৎ করে আমি চেঞ্জ করে কি করলাম, ভিডিও ক্যাটাগরি দিলাম। যাক, 1 মাস 2 মাস কাজ করার পর মোটামুটি আমার কিছু একটা লাইনে আসছে, ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে। আমি হঠাৎ করে আবার কি করলাম যে আমার আবার এটা চেঞ্জ করে আমার আবার ডিজিটাল ক্যাটাগরিতে চলে গেলাম। এই বারবার এগুলো চেঞ্জ করার কারণে আপনারা একটু লক্ষ্য করুন, এই 1 মাস আমার কিন্তু ভিডিও ভিউজ একবারে কমে গেছে। এই কমে যাওয়ার কারণটা কি, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজের কারণে হয়েছি। কারণ বারবার এগুলো চেঞ্জ করাটা এটা ফেসবুক আসলে মানে নিতে পারে না, বা ফেসবুক এটা পছন্দ করে না। তো যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদেরকে বলি পেজ অথবা প্রোফাইলে কাজ করার সময় আপনারা নির্দিষ্টভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ডিজিটাল ক্যাটাগরি দিবেন না ভিডিও ক্যাটাগরি দিবেন, যেটাই দেন। তো নতুন যারা বন্ধু আছেন আপনাদেরকে আমি বলছি, ভাই আপনারা আমার মতো ভুলটা করবেন না। আপনারা যখন পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করবেন তখন আপনারা ক্যাটাগরিটা একটা ভাবিয়ে চিন্তে দিয়ে দেবেন। যে বিষয় নিয়ে কাজ করবেন ওই বিষয়ের উপরে দিবেন, বারবার চেঞ্জ করবেন না। আমার মতো এরকম ক্ষতি সম্মুখীন হবেন না। কারণ আমার অনেকগুলো অডিয়েন্স ছিল, মানে আসলে কেউ ডিজিটাল ক্যাটাগরিতে আসছে, কেউ ভিডিও ক্যাটাগরিতে আসছে। আমি কি করছি, এটা বারবার চেঞ্জ করার কারণে ফেসবুকে একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেছে। আসলে আমি কোন বিষয় নিয়ে কাজ করতেছি। আসলে আমি কাজ করি যে আমার সামনে যে ভিডিওগুলো আছে আমি এই ভিডিওগুলো নিয়ে কাজ করি। আমার কোনো নির্দিষ্ট কোনো কিছু নয়। কারণ আমার আসলে ক্যাটাগরিটা হবে ভিডিও কিউটার। যেহেতু আমরা ভিডিও নির্মাণ করি, বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি, বিভিন্ন জায়গা নিয়ে ভিডিও নির্মাণ করি, তো আমার ক্যাটাগরিটা হবে ভিডিও কিউটার। তো আমি কি করছি, এটা বারবার চেঞ্জ করার কারণে আসলে আমি মানে বুঝতে পারি নাই, মাথার মাঝে আসে না যে আসলে এটা চেঞ্জ করলে আমার ক্ষতি হবে। এই চেঞ্জ করার কারণে আমার কিন্তু ভীষণ একটা ক্ষতি হয়ে গেছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই ফেসবুক কাজ করতে আসেন, অনেক আশা ভরসা নিয়ে কাজ করতে আসেন, ভাই ভেবে চিন্তে ধৈর্য ধরে ফেসবুক কাজ করেন। আর ভিডিওর ক্যাটাগরিটা বারবার চেঞ্জ করবেন না। আশা করি যদি আপনারা চেঞ্জ না করেন খুব শীঘ্রই আপনারা ফেসবুক থেকে ভালো একটা সফলতা পাবেন। অনেকে কাজ করতে আসেন, ভাই বারবার কি করেন যে ক্যাটাগরিটা চেঞ্জ করেন। আমি বলবো ক্যাটাগরিটা বারবার চেঞ্জ করেন না, একটা ক্যাটাগরি দিয়ে কাজ করেন, দেরিতে হলেও সফলতা আসবে ইনশাল্লাহ। আর ভিউ আজকে কম হলে কাল বেশি বাড়বে, অসুবিধা নেই। আজ হয় না কাল হবে, বা এই ধরনের চিন্তা মাথার মধ্যে রাখা আপনারা কাজ করেন, কাজ চালিয়ে যান ইনশাল্লাহ। ফেসবুক সফলতার জায়গা ভাই, এখানে কেউ ব্যর্থ হয় না। যদি ফেসবুক গাইডলাইন এখন নিয়ম মেনে কাজ করছে, কেউ ব্যর্থ নয়। কাজ করুন। শুধু আমি একটা কথাই বলবো, ভাই ভিডিওর ক্যাটাগরিটা বা আপনার প্রোফাইল বা পেজের ক্যাটাগরি বারবার চেঞ্জ করবেন না। যদি বারবার চেঞ্জ করেন, চেঞ্জ করলে কি হয়, আমার মতো অবস্থা হবে, ভিডিওর ভিউ হঠাৎ করে ডাউন হয়ে যাবে, বুঝছেন। এগুলো কখনো করবেন না। এই ভুলটা করলে ভাই আপনাদেরকে পছাইতে হবে। ফেসবুকের এই ভুল কখনোই করা যাবে না। আর ফেসবুকের মধ্যে আরেকটা কথা আমি বলেছি, ভাই অনেকে না জানে না বুঝে ফেসবুকের মধ্যে কিছু গুজব ছড়াই দেন, ভাই যেগুলো ফেসবুকের সাথে একবারে মিল নেই। এই ধরনের কাজ করবেন না। আর ফেসবুক সম্বন্ধে কোনো ভুল তথ্য ফেসবুকে প্রচার করবেন না। যদি ফেসবুকের মধ্যে ভুল তথ্য প্রচার করেন তাহলে আপনার পেজ অথবা প্রোফাইল কোনদিন গ্রো করবে না। কথাগুলো মনে রাখবেন। আর আমার এই কথাবার্তাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।